নমস্কার, আমি সম্বিত। আপনারা দেখছেন ফার্স্ট লার্নিং চ্যানেল এবং আজকে আমি জালাশলের নিউজ লেটার নিয়ে এসেছি এবং নিউজ লেটারটার আগে একটা নিউজ লেটার এসেছিলো, সেই নিউজ লেটার নিয়ে কিন্তু কাউকে কোনো রকম ইনফরমেশান দিইনি। দেখুন, এখানে বেশিরভাগ মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে, হতাশ হয়ে যাচ্ছে। সেই কারণে যে নিউজ লেটারটা আমার মনে হচ্ছে না যে আমার অডিয়েন্সকে দেওয়া উচিত, আমি সেটা দিচ্ছি না। কারণ আছে, তো সেসব খুলে বলবো এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক দেরি না করে। দেখুন, নিউজ লেটার প্রথমে পড়ার আগে আমি একটু বলে রাখি যে কারণটা আমি একটু আগেই বললাম যে আমি আপনাদেরকে কিছু নিউজ বা কিছু নিউজ লেটার সম্পর্কিত ব্যাপারে ইনফরমেশান দিচ্ছি না। কারণ আমার যে অডিয়েন্সটা রয়েছে, অডিয়েন্সের থেকে আমি যে রিপ্লাইও পেয়েছি, তারা বেশিরভাগ জাস্ট আমি বললাম যে এই টপিক এই ডেটে এই কাজ হবে, এই কাজ হবে বলতে তারা কাজ হবে ধরে নিচ্ছে, কিন্তু কি বলছি সেটা মনোযোগ দিয়ে শুনছে না। তো এই অডিয়েন্সদের জন্য আমি কোনো রকম ইনফরমেটিভ বা যেখানে ধৈর্য দরকার, পেশেন্স লেভেল দরকার, সেখানের ইনফরমেশানগুলো আমি কোনো সময় দিতে চাই না। কারণ অডিয়েন্সকে যতদূর আমি চিনতে পেরেছি, তো সম্ভব না যে 2-5 জনের জন্য 200-500 লোকেরও লস হোক। আমি একটা আনুমানিক নাম্বার আপনাদের বললাম। কারণ আমাদের এই নিউজ লেটারে আমাদের ভিকিং ফিহু আইসিওর যে আপডেট সেটা নিয়ে বলা হয়েছে। এই সম্পর্কিত ব্যাপারে আমার বলার এটাই মানে যে ভিকিং ফেহু অনেকে ফেকু বলে ব্যঙ্গ করছিল, যে যাই হোক, ফিহু যেটাকে বলা হয় ভিকিং ফেহু আইসিওর যে আপডেটটি ছিল, সেটি এই মুহূর্তে আমাদেরকে আজকে নিউজ লেটার দেওয়া হয়েছে। এবং আগের নিউজ লেটার অনুযায়ী কিন্তু আমরা জানতে পেরেছিলাম ভিকিং ফেহু একটা সুযোগ, যেখানে আমাদের আবার ইনভেস্ট করতে হবে এবং আমাদের যত পরিমাণ মেম্বার রয়েছে যা লাইফস্টাইলে, তার 20% মেম্বার, মানে 4 ভাগের 1 ভাগ মেম্বার সেখানে অংশগ্রহণ করে সে কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ টোকেন্স বা কয়েন্সের যে আমাদের যা লাইফস্টাইল বোনাসটা ছিল, যাদের কাছে ক্রিপ্টো ছিল, সেই ক্রিপ্টোটা ভাঙিয়ে নিতে পারবে। এবং প্রতি 10 ইউরোর পারচেজে, মানে 10 ইউরো কয়েন ভিকিং ফিউ কয়েনের পারচেজের এগেনস্টে, টোকেন পারচেজের এগেনস্টে আমাদের 10% করে সেই যা লাইফস্টাইলের বোনাস টোকেনটি রিলিজ হবে। আপনি যা পারচেস করছেন পাবেনই, তার উপর আপনাদের 10% যে বোনাসটা ছিল রিলিজ হবে। এবারে কেউ যদি 100 ইউরোর পারচেস করে থাকে ফিউ কয়েন বা ফিউ টোকেন, তো অবশ্যই সে কিন্তু তার সম্পূর্ণরূপে বাকি যে যা লাইফস্টাইল বোনাস টোকেনটি ছিল সেটা কিন্তু সম্পূর্ণরূপে হাতে পেয়ে যাবে। তো এটি হচ্ছে বাস্তবতা। আর এখানে আমাদেরকে ইনফরমেশান অনুযায়ী নিউজ লেটারে সেই সম্পর্কে আপডেটটা দিয়েছে এবং সেই পুরনো আপডেট অনুযায়ী ভিকিং ফেহু কয়েন, কিন্তু ফিহু কয়েন আমিও কিনেছিলাম এবং $200 মতো কিনেছিলাম। তার দাম বেড়ে অলরেডি $300 প্লাস দাম হয়ে গেছে। তো এখানে আমি বলতে চাই যে আপনারা কেউ যারা ইনভেস্ট করতে চান বা ইনভেস্ট করেছেন, তাদের নিজের ইচ্ছায়, কাউকে বলাও হয়নি, কাউকে কোনো সময় ফোর্সও করা হয়নি। আর ভিকিং ফেহু সম্পর্কে আমি আর বিস্তৃত আলোচনা করলাম না। আমি সেটা নিজেই যা আলোচনা না করে যেটা আমি ঘেঁটে দেখেছি, সেখানে আমার মনে হয়েছে যে ইনভেস্ট করা আমি করেছি। সেটা আমার কাউকে ব্লেমও করতে হবে না, না কেউ আমার থেকে ক্লেম করতে পারবে তার প্রফিট, আর না কাউকে আমি ডিমান্ড করতে পারবো যদি আমার লসও হয়। তো এটাই হচ্ছে ইনভেস্টমেন্টের বা কোনো একটা জায়গায় লগ্নি করার জন্য নিজের দায়বদ্ধতা থাকে এবং এটা ধরেই নিতে হয় কোনো জায়গায় ইনভেস্ট করার মানে হচ্ছে সেই টাকাটা যদি লসও হয়ে যায় বা সেই পরিমাণ অর্থ সময় যদি লস হয়ে যায়, তাও আমি নিজেকে সামলে নিতে পারবো। এই মেন্টালিটি না থাকার জন্য বেশিরভাগ অডিয়েন্সের মধ্যে আমি যে মেন্টালিটিটা দেখতে পাইনি, তার জন্য আমি কোনো সময় আপনাদের ইনফরমেশানটা দিইনি। কারণ আপনারা অনেকেই মনে করছেন, দাদা আমাদের তো বলতে পারতেন, আমরা করতাম বা আমরা অন্য জায়গা থেকে জেনেছি, আপনার থেকে জানিনি। ভেবে দেখুন, আপনি একজন বলছেন, আপনার মতো আরও 90-99 জন রয়েছে যারা চায় না বা বোঝে না, এবং আপনার উদ্দেশ্যে যদি ইনফরমেশানটা দিতাম, আপনার মতো করে যারা না বুঝতো তারা কিন্তু না বুঝেই কাজটা করতো এবং
কোনো সময় বুঝতেই চাইতো না যে তারা কি কাজ করছে এবং সবসময় একটা লাইবিলিটি অন্যের উপর থোপে দিত, যে কারণে নিজেও হতাশায় ভুগত এবং অন্যকেও বাজে মন্তব্য করে সময় নষ্ট করত। তো এখানে সেই ভিকিং ফেউ টিম থেকে আমাদের আপডেটটা দিয়েছে। উপর বলছি, এখানে আইসিওটা আমাদের জন্য আসছে। আমি খুব ডিটেলসে যাচ্ছি না, কারণ এই ডিটেলসে গেলেই আপনারা অনেকেই ইনভেস্ট করে ফেলবেন। তো এখানে অনেকগুলো ফেজ আছে, প্রথম ফেজ, দ্বিতীয় ফেজ, তৃতীয় ফেজ। তো আমাদের প্রি সেল আইসিওতে আমাদের সেলের জন্য দিয়েছিল এবং আমরা চাইছিলাম যারা কিনেছিলাম একদম 1 সেন্ট রেটে লঞ্চের সময়, এবং সেখান থেকে আমাদের অনেকেই লাস্টের দিকে পারচেস করতে গেছে এবং 84% অফ পারচেস রিকোয়েস্ট কিন্তু অ্যাকসেপ্ট করা হয়নি, গ্রহণ করা হয়নি। মানে আমরা যতটুকু কিনেছিলাম সেটা অলরেডি, মানে ধরে রাখুন যে $50 কিনেছিল তার বেড়ে $70-80 মতো হয়েও গেছে। এরকমই 84% মানুষ, মাত্র 16% মানুষ, যদি 1 লাখ মানুষ এসে থাকে কেনার জন্য, তার মধ্যে মাত্র 16,000 মানুষ কিনতে পেরেছে, বাকি 84,000 মানুষ কিনতে পারেনি। আমি একটা আনুমানিক ক্যালকুলেশন দিয়ে আপনাদের বললাম। এখানে যেহেতু বলেছে 84% অনুরোধ আমরা গ্রহণ করিনি, কারণ কি হচ্ছে, এই আইসিওর যে নেক্সট ফেজটা আমাদের আসবে এবং তার জন্য কিছু সেটিং করতে হবে এবং সেই সেটিংটা আমাদের মধ্যে খুব তাড়াতাড়ি আসবে। এবং তার জন্য আমাদের যে ফিউ ভিকিংসের যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা খোলা থাকলেও কিন্তু মেন যে ইন্টারনাল অপারেশনের জন্য যে এখানে আমরা টোকেন দেখতে পাই, সেটা কিন্তু আমরা দেখতে পাবো না, কারণ সেইখানে কাজ চলবে। তো ওয়েবসাইটটাও অতটা হ্যান্ডেল করতে পারেনি, এই সম্পর্কেও বলেছিল, অনেক ট্রাফিক এসেছিলো, সেটা আমরা খুব খুশি, এটা খুবই ভালো জিনিস ঘটেছে। এবং আরও 10 দিন এই অবস্থায় আমাদের ওয়েবসাইটটি বন্ধ থাকবে, সেই নিয়ে ইনফরমেশান দিয়েছে। এবং তারপরে আমরা আমাদের কাজটি কন্টিনিউ করতে থাকবো এবং আমাদের নেক্সট ফেজ চালু হবে, এরকম ধরনেরই কথা এখানে বলা আছে। তো যারা চান 10 দিন বাদে যদি শুরু হয়, আমার বলার দরকার নেই, ইশারাই যথেষ্ট যারা বুঝতে চান। তো এখানে ইনভেস্ট করলে করতেও পারেন, নাও করতে পারেন, সেটা নিজের ইচ্ছা। এখানে some of functionality of the main ICO will be that user were experienced to see during the pre-ICO, such as token amount, whether your tokens are in your login section on the website. এখানে আমাদের যে আদার যে ফাংশনালিটিগুলো থাকবে সবই আমরা যেমনভাবে দেখতে পাচ্ছিলাম পরবর্তীকালেও সেরকমভাবে পাবো, একটু ওয়েট করে যেতে হবে, 10 দিন পর আমরা দেখব। এখানে নেক্সট পয়েন্ট বলেছে ডেবিট কার্ড নিয়ে। ডেবিট কার্ড নিয়ে সেরকমভাবেই বলেছে, কি বলেছে আমরা একটু দেখে নেব। We understand that there has been confusion regarding the debit cards that will be used withdrawing commission on Jaa Lifestyle. এই কমিশন উইথড্রলটা শুধুমাত্র ডেবিট কার্ডেই সম্ভব হবে, কোনো সময় অন্য কোনো পথে উইথড্র করা সম্ভব হবে না। ওকে, তো এখানে ফিডব্যাকটা তাদের তরফ থেকে এসছে আমাদের কাছে এবং সেখানে লেখা রয়েছে যে জালা লাইফস্টাইলের কমিশন শুধু না, ভিকিংসের ফিউর যে কমিশন বা ডেবিট কার্ড প্রোভাইডার যারা নিচ্ছে এই কোম্পানির সঙ্গেই তারা যোগাযোগ করবে, আমরা জানতে পেরেছি। এবারে কতটা কি সত্যি আমরা জানি না, কারণ পরে আবার ক্যান্সেল হয়ে যেতে পারে, সেটাও চিন্তাভাবনা করে বুঝে শুনে অর্ডার করবেন। এটা ইনডাইরেক্টলি আমার মনে হচ্ছিল যে হয়তো ভিকিং বা ইহা প্ল্যাটফর্মের যে ডেবিট কার্ড অর্ডারে এখন এইখানে যে কথাগুলো বলেছে ইয়া সম্পর্কে বলেছে, সেম কথা, ইয়া প্ল্যাটফর্ম থেকেও কিন্তু কমিশনগুলো উইথড্রল করার জন্য আপনার এই ডেবিট কার্ডটি দরকার। তাই জোর জবরদস্তি জা লাইফস্টাইলের ডেবিট কার্ডের সেল বাড়ানোর জন্য এবং ডাউনলাইনকে বা আপলাইনদের ইনকাম দেওয়ার জন্য একটা লোভনীয় অফার দিচ্ছে। তো আগে থেকে আমার মনে হয় না কাউকে কোনো রকম ডেবিট কার্ড কেনার দরকার আছে। আমি ডেবিট কার্ড অর্ডার করেছি, আজ পর্যন্ত পাইনি, 1.5 থেকে 2 বছর হতে এলো। তো স্বাভাবিকভাবেই আপনারা রিল্যাক্স থাকুন, আসবে কীরকম কী ফাংশনালিটি থাকে আমি মোটামুটি ইনফরমেশান হাইড করে আপনাদেরকে সবই দেখিয়ে বুঝিয়ে বলে দেব, কিন্তু আগে থেকে আপনাদের খরচা করার কোনো প্রয়োজন নেই। আর আমি আগেও বলেছি, যারা মনে করছেন যে এটা বেকার, খরচা করার দরকার নেই, তাদের কোনো রকম সময় নষ্ট করার দরকার নেই।
প্রত্যেকেই স্বাধীন, কাউকে আমরা ধরে বেঁধে রাখছি না, ইনফরমেশান দিচ্ছি। আমরা একটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে ইনফ্লুয়েন্স করতেই অবশ্যই এসেছি, কিন্তু পরিষ্কারভাবে ইনফরমেশানটা আপনাদের দিচ্ছি। ইচ্ছা অলওয়েজ আপনাদেরই থাকবে, আপনাদের উপর কোনো কিছু ফোর্স করা হচ্ছে না। দিস মিনস দ্যাট ইউ উইল অনলি নিড টু ইউজ কার্ড অ্যাক্রস অল 3 প্ল্যাটফর্ম। এই কথাটা এখানে বুঝতেই পাচ্ছেন যে আমাদের 3টে প্ল্যাটফর্মের জন্য এই কার্ডটি আমরা কিন্তু ব্যবহার করতে পারবো। এবং আমরা অ্যাপোলোজাইজ ফর ডিলেইজ, যে ডেলিভারির জন্য আমরা দেরি করছি এর জন্য অ্যাপোলোজাইজ করছে, এবং মেম্বার্সরা আশা করতে পারে খুব তাড়াতাড়ি ডেবিট কার্ডটা রিসিভ করতে আরম্ভ করবে, কিন্তু সেই দিনটা কবে আমরা জানি না। এখনও উই অ্যাপ্রিসিয়েট ইউর পেশেন্স অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং বলে ডেবিট কার্ডের ম্যাটারটা ক্লোজ করেছে। এবারে নেক্সট রয়েছে ইহার এক্সাইটিং উইক অ্যাহেড ফর জা লাইফস্টাইল। জা লাইফস্টাইলের জন্য ইহা নিয়ে এক্সাইটিং। কী এক্সাইটিং? এখানে আমি তেমন কিছুই দেখলাম না। মিটিং হবে, কিন্তু তার মধ্যে দুটো এক্সাইটিং জিনিস আছে, যে কিছু দূর এগোচ্ছে, মানে এত পা টিপে এগোলে একটা কাজ হবে কী করে। কিন্তু স্বাভাবিকভাবে একটা কোম্পানি তৈরি করতে গেলে হয়তো এরকমই প্রয়োজন। আমরা সবাই তো 10টা কোম্পানি তৈরি করে বসে নেই, সেখানকার সমস্যাগুলো হয়তো আমরা সচক্ষে দেখিনি বা অনেকেই বুঝতে পারছি না। তো দেখা যাক কী হয়। আমাদের এখনও তো হারানোর কিছু নেই, পাওয়ারও কিছু নেই। যদি আমরা ভবিষ্যতে যেটা বলছে সেটা হয়, তো আমরা অনেক কিছুই পেতে পারি। সেখানে মানডেতে যে মানডে, টিউসডে, ওয়েডনেসডে, ফ্রাইডে, এই 4টে দিনের কথা বলেছে, 1 তারিখ থেকে 4 তারিখ অবধি, 5 তারিখ অবধি, যে টাইমটার কথা বলেছে থার্সডে বাদে। তো এখানে বলেছে ভিকিং, 1 মেতে ভিকিং ফিহুর ওয়েবিনার হবে। সেখানে একটা জুম ওয়েবিনার হবে। ভিকিং ফিহুর তরফ থেকেই যিনি সিও থাকবেন তিনি সব প্রশ্নের উত্তর দেবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, মানে আমাদের বা যারই প্রশ্ন থাকুক, তারা যেন support@jalifestyle.com মেল করে সেটি জানায়। এবং অ্যাটেনশন অফ মিস্টার মাঙ্গুসের উপস্থিতিতেই সেই ইনফরমেশানগুলো আমরা পাবো। এবং এখানে মেক শিওর টু ইনক্লুড ইওর ফুল নেম, এবং আপনি যে প্রশ্নটি করেছেন আপনার কিন্তু সম্পূর্ণ নামটা সেখানে মেনশান করতে হবে মেলের মধ্যে, এবং জা লাইফস্টাইলে ইউজার নেমটা মেনশান করতে হবে, এবং কান্ট্রি, কোন দেশ থেকে করছেন। আদারওয়াইজ ইওর কোশ্চেন উইল নট বি অ্যান্সার্ড, অন্যথায় কিন্তু আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে না। তো চেষ্টা করবেন নাম, যদি প্রশ্ন থাকে ফিহু সম্পর্কে, অবশ্যই ইউজার নেম মানে ইউজার আইডিটি জা লাইফস্টাইলের, আপনার পুরো নাম এবং আপনি কোন দেশ থেকে বিলং করেন সেটা লিখে দিতে হবে প্রশ্নের সাথে। এবারে টিউসডে মানে তার পরের দিন 2 তারিখ মেতে ইহার আপডেট ম্যানেজমেন্ট উইল রিলিজ এ নিউজ লেটার অ্যান্ড এক্সপ্লেন দ্য নিউ ইহা। তো ম্যানেজমেন্ট কী করবে? ইহার আপডেটটা এক্সপ্লেন করবে একটা নিউজ লেটারের মাধ্যমে। এটা ইহার তরফ থেকে আসবে না কোথা থেকে আসবে এখানে কিন্তু ক্লিয়ার করার কথা নেই। এবং ইহা সম্পর্কে বলা রয়েছে, যেহেতু এখানে ম্যানেজমেন্ট ইহার কথাই বোঝাচ্ছে এখানে, তো ইহাতেই আমরা হয়তো নিউজ লেটার 2 মে বা 2 মেতে পেতে পারি। জাস্ট আজকে 28 তারিখ, 29, 30, 1, 2, জাস্ট 3-4 দিন বাদেই। তো এবারে নেক্সট হচ্ছে কি, ওয়েডনেসডেতে 3রা মেতে জুম ওয়েবিনার রিপ্রেজেন্টেটিভ অফ দ্য নিউ ইহা উইল বি লঞ্চড। এখানে খুব ভালো কথা বলেছে, জুম ওয়েবিনার হবে এবং অফ দ্য নিউ ইহা উইল বি লঞ্চড, এবং নতুন ইহা লঞ্চড হবে তার ইনফরমেশান দেওয়া হবে না ইহা লঞ্চ করবে, আমি এক্স্যাক্ট বুঝতে পারলাম না এখানে, কারণ তাদের কথাবার্তার মধ্যে অনেক কিছু পরিবর্তন হতে পারে। তাও আমি বলছি ইহা 3রা মেতে লঞ্চ হবে সেটা কিন্তু বলা হয়নি। জুম ওয়েবিনার উইথ রিপ্রেজেন্টেটিভস অফ দ্য নিউ ইহা দ্যাট উইল বি লঞ্চ, মানে যে ইহা লঞ্চ করবে সেই সম্পর্কিত ব্যাপারে, নতুন ইহা সম্পর্কিত ব্যাপারে জুম ওয়েবিনারের মধ্যে ইহা রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে ক্যাম্পেইনটা হবে, নাকি মিটিংটা হবে। প্লিজ সেন্ড ইউর কোশ্চেন ডিরেক্টলি to support@jalifestyle.com with attention to Mr. Mangus. The above condition will also apply. above condition বলতে আপনার নাম, ইউজার আইডি এবং
ঠিকানা মানে কোন দেশে বাস করেন সেটা যেন লিখে দেবেন প্রশ্নের সঙ্গে, এবং প্রশ্নটি আপনি যা লাইফস্টাইল সাপোর্টেই করতে পারেন। আচ্ছা, এখানে আমার একটা হঠাৎ করে মনে হলো যেন আমাদের প্রত্যেক বারই এমন একটা পজিশানে বারবার আনছে যা লাইফস্টাইল, যখন ইহা পারফর্ম করছিল না বা কোনো আপডেট আসছিল না, তখন যা লাইফস্টাইল বলে দিচ্ছিল ইহা ইজ এ ডিফারেন্ট কোম্পানি ফ্রম আস, উই আর এ সিঙ্গেল কোম্পানি অ্যান্ড ইজ অ্যান আনাদার ওয়ান। তো যাই হোক, তো যা লাইফস্টাইলে এরকম দুমুখ চরিত্রটা আমার কেমন একটা লাগলো, তাই আমি বললাম। জাস্ট একটা কারোর যদি চিন্তা এসে থাকে কমেন্টে জানাবেন। ফ্রাইডে, শুক্রবার 5 মে মানে 5ই মে, 4 মের কোনো রকম কিছু ইনফরমেশান নেই, এবং 3 মে মাঙ্গুস স্যারের সঙ্গে কিন্তু এটা ইনফরমেশানগুলো শেয়ার হবে বা তাকে প্রশ্নগুলো করা হবে। তো এখানে 5 মে বা 5ই মে এখানে যা লাইফস্টাইল কনফারেন্স কল হবে মিস্টার অ্যালেক্সের সঙ্গে। তো এখানে অ্যালেক্স স্পেলিংটা আজকে আমি প্রথম নোটিস করছি, হয়তো আগের অ্যালেক্স লেখা আমি পড়িনি। অ্যালেক্স, ওকে, স্পেলিংটা এরকম ALEX বলে আমরা অনেক জায়গায় লিখেছি দেখেছি, কিন্তু এখানে স্পেলিংটা অন্যরকম লেখা। তো যাই হোক, জয়েন আস ফর এ কনফারেন্স কল উইথ মিস্টার অ্যালেক্স to get an update on Ja lifestyle and new opportunities for members. মেম্বারদের জন্য নতুন আপডেট। 5 মেটা আমাদের কোনো মানে তেমন একটা ইম্পর্টেন্ট না, তাও আমরা অবশ্যই দেখব, যদি ভালো কিছু আসে তো অবশ্যই দেখব। আর যা লাইফস্টাইলের মিটিংটা হবে মিস্টার অ্যালেক্সের সঙ্গে। এবারে আগের অ্যালেক্স আর এই অ্যালেক্স দুজন আলাদা না একই ব্যক্তি জানি না, তো একই হবে হয়তো। আমি একটু মজা করে নিলাম, জাস্ট উই বিলিভ দ্যাট উই আর, বাকি সব এখানে পড়ে সময় নষ্ট করছি না। মেন কথা কি বলেন তো, যা লাইফস্টাইল যখন দেখছিল না যে আমাদের ইহা কোনো পারফর্ম করছে না, জাকা কোনো পারফর্ম করছে না, তাদের সঙ্গে পুরো মানে নাকচ করে দিচ্ছিল। আমি আজকে দেখেছি যা লাইফস্টাইলের যে জাকা নিয়েও কিন্তু ইনফরমেশান আসছে, নানা রকম যারা ইনভেস্ট করেছে তাদের কিন্তু আপডেটগুলো কন্টিনিউয়াসলি দিচ্ছে। এরমভাবে পরবর্তীকালে যে আমরা ইনভেস্ট করছি, একটা জিনিস মনে রাখবেন, কোনো কিছু ফেলিয়ার হতে পারে, বিজনেস যে 100% সাকসেসভাবে দাঁড়িয়ে যাবে তা কিন্তু নয়। আমি যাদের আপনাদের মনে আছে নাকি আমি জানি না, আমি যখন নতুন ইউটিউব চ্যানেলের আপডেটগুলো দিতে আরম্ভ করি যা লাইফস্টাইল নিয়ে, সেখানে আমি বলেছিলাম, একটা সময় বলেছিলাম এটা একটা রিসার্চ, আমরা যে সব কিছু 100% পেরে যাবো জেনে যাবো এটা আমরা জানি না, কিন্তু সেটা মনের জোরটা থাকলে সেটা আমরা পাই, সেই অনুযায়ী কাজ হয়, হয়তো একটু দেরিতে হয়, আগে হয়, তো এই অনুযায়ী চলছে। আপনার মন যদি বলে যে না এটাই করব কাজ, আপনি করতেই পারেন, আর যদি বলেন করব না তো আপনার ইচ্ছা। আর এর মধ্যে যারা ইনফরমেশান অনেক কিছু হারিয়ে ফেলেছেন তারা কালেক্ট করে রাখার চেষ্টা করুন, না হলে তো সমস্যা। আপনার আপলাইনের ফোন তুলছিলেন না বা নানা রকম সমস্যা হলেও আপলাইনকে অন্তত অন্য নাম্বার দিয়ে একটা ফোন করে জিজ্ঞাসা করুন, স্যার এই ইনফরমেশানটার কী হবে এটা জানতে চান। তিনি যদি না বলতে পারেন, বলুন যে তার আপলাইনের যেন ইনফরমেশানটা দেয়, তার ফোন নাম্বারটা নিতে। তো এইভাবে আপনারা মেন আপলাইনের থেকে বা আমাদের যা লাইফস্টাইলের যে মেন গ্রুপগুলো আছে সেগুলোতে অ্যাটেন্ড করতে পারেন। আমার কোনো পার্সোনালি গ্রুপ নেই, আমি যখন যা লাইফস্টাইল শুরু হয়ে যাবে কোনো হেল্পের জন্য আমি অবশ্যই গ্রুপ খুলে আপনাদেরকে হেল্পের জন্য রেডি থাকবো। তো গুড বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, জয় হিন্দ বলে আজকে ভিডিওটা শেষ করলাম। আর নিজে যাচাই না করে কোনো কাজ না করাই ভালো, যদি মন চায় তো করবেন, না হলে করবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে, তাহলে ধন্যবাদ।